অনেকগুলো দল তারা একসাথে নিম্নকক্ষে পেয়ার নিয়ে আন্দোলন করছে। আমি এর আগেই বলেছি যে নিম্নকক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতায় বাস্তবসম্মত নয়। কারণ যারা স্বতন্ত্র নির্বাচন করতে চায় তারা কিভাবে নির্বাচন করবে? এছাড়া নিম্নকক্ষে পেয়ার হলে কোন স্থায়ী সরকার ব্যবস্থা বাংলাদেশে থাকবে না, সকাল বিকাল এমপিরা কেন বিচার হবে? এছাড়া আমাদের দেশের যারা হিন্দুরা রয়েছে তারা যদি মনে করে তারা একটি দল গঠন করবে, আমাদের ইসলামিক দল অনেকগুলো রয়েছে, আমাদের পাহাড়ি সম্প্রদায় রয়েছে, এই যে জাতিগত বিভাজন এবং ধর্মীয় বিভাজন এই পিয়ারের মাধ্যমে সৃষ্টি হতে পারে। এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এই অঞ্চল আওয়ামী অধ্যুষিত, সেখানকার ভোটগুলো কোথায় যাবে? অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। আমরা কিন্তু উচ্চ কক্ষে পিয়ারের পক্ষে, সেটা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে বলেছি, এনসিপির পক্ষ থেকে বলেছি। কয়েকটা দল ছাড়া অধিকাংশ দলই কিন্তু উচ্চ কক্ষের পিয়ারের পক্ষে। তবে আমরা বলেছি নিম্ন কক্ষের পিয়ার বাস্তবসম্মত নয়। এই মুহূর্তে আলোচনা হচ্ছে, আলোচনার মাধ্যমে অবশ্যই আমাদের একটি সমাধানে পৌঁছাতে হবে। কিন্তু এই আলোচনা শেষ হওয়ার আগে যদি আমরা আন্দোলনে যুক্ত হই, সেই আন্দোলন কোনোভাবেই আমার কাছে ভাই গ্রহণযোগ্য, বরং এর মাধ্যমে ফেসিবাদ সুযোগ পেতে পারে।